হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মুভি গল্প। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছি সে বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় মুভি সুপারস্টার জিৎ চ্যাম্পিয়ন। এই মুভিটি আপনারা কোথায় দেখতে পাবেন বা কীভাবে দেখতে পাবেন, এই মুভিটির কাহিনী কী ছিল, এই মুভিটির গল্প কী ছিল, চলুন এই বিষয়ে আপনার সাথে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে নিই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন ভিডিও কোনো আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি। চ্যাম্পিয়ন মুভিটি রিলিজ হয় 2003 সালে। এই মুভিটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি। এটি একটি বাংলা ক্রীড়া এবং নাটক চলচ্চিত্র। মুভিটিতে অভিনয় করেছিলেন জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এটি জিতের তৃতীয় সিনেমা এবং নায়িকা হিসাবে শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম ডেবিউ করেন। মুভিটি 1999 সালে তেলুগু ফিল্ম থাম্মুডুর রিমেক, যা 1992 সালে হিন্দি মুভি জো জিতা ওহি সিকান্দার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা 1979 সালে আমেরিকান মুভি ব্রেকিং অ্যাওয়ে দ্বারা অনুপ্রমাণিত করা হয়েছিল। এই মুভিটিতে পরিচালিত করেছিলেন রবি কিনাগি এবং লিখেছেন রবি কিনাগি এবং উৎপাদিত হলো শ্রী ভেঙ্কট ফিল্ম এবং স্টারিং ছিলেন জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি। সিনেমাটোগ্রাফি ছিলেন ভি প্রভাকর, সঙ্গীত ছিলেন এসপি ভেঙ্কটস, বিতরণ করে আশাদ্বীপ এন্টারটেনমেন্ট এবং মুক্তি পেয়েছিলেন 6 জুন 2003 এবং আনুমানিক সময় ছিল 166 মিনিট এবং ভারতে রিলিজ হয় এবং বাংলা ভাষায় এই মুভিটি রিলিজ হয়। চলুন এই মুভিটি একটু কাহিনী জেনে নিই আপনাদের। ছবির মূল বিষয়বস্তু দেখানো হয়েছে কীভাবে একজন দায়িত্বহীন ছেলে জীবনের একটি বিশেষ পর্যায়ে অত্যন্ত দায়িত্বশীল হতে পারে। এই ছবিটিতে আমরা জিৎ নামে টালিগঞ্জে এক নতুন নায়কের জামা কালো চেহারা পেয়েছি। রাজা একজন কলেজ ছাত্র যে চিরকাল দুষ্টুমি করে চলেছে। তিনি এবং তার সহকর্মী ভোলা, ধনু এবং কানু সবসময় ব্যর্থতার তালিকায় প্রথমে থাকেন। রাজার একজন বড় ভাই আছে যার নাম হলো রোহিত, যিনি কুখ্যাত রাজার ঠিক বিপরীত। রোহিত তাদের বাবার ক্যাফেতে কাজ করেন এবং পড়াশোনায় উজ্জ্বল। তাদের বাবা অস্থির রাজার প্রতি বিরক্ত, এমনকি তার বাবার কাছে থেকে বারবার আঘাত করার পরেও একগুঁয়ে খচ্চর পরিবর্তন অস্বীকার করে। রাজার একমাত্র ভরসা হলো তার ছোটোবেলার বন্ধু কবিতা, যে গোপনে তার প্রেম পড়ে যায়। কিন্তু ফ্ল্যাটিং রাজা কোটিপতির মেয়ে নষ্ট ব্র্যাট রিয়াতে সান্ত্বনা খুঁজে পান। খলনায়ক কোটিপতির ছাত্র রনির হাত থেকে রিয়াকে বাঁচায় রাজা, কিন্তু রিয়া রাজাকে ফেলে দেয় এবং ধনী রনির সাথে প্যাঁচে আলাপ করে। ইতিমধ্যে রোহিত রনির বিরুদ্ধে আসন্ন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কঠোর অনুশীলন শুরু করে। রোহিত যখন রনি এবং তার সঙ্গীদের দ্বারা মারধর করে, তখন সমস্ত নরক ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রোহিতের কোচের কাছে যান এবং তাকে রাজাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ করেন। এইভাবে একটি জোরালো অনুশীলন সময়সূচি শুরু হয়। রাজা কবিতার সমর্থন নিয়ে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেন। ম্যাচে তিনি বিজয়ী হয়ে রোহিতকে ট্রফি উৎসর্গ করেন এবং তারপর কবিতার সাথে প্রেমে উদযাপন করেন। বাংলা চলচ্চিত্রে জগতে জিতের যাত্রা সাথী এবং বিশাল সাফল্যের পর এই মুভিটি একটি নতুন আবিষ্কৃত গতি নিয়ে ইন্ডাস্ট্রি। সিদ্ধার্থ ব্যানার্জির মধ্যে রয়েছে জিতের বড় ভাই ভূমিকা আরও একজন দুর্দান্ত তরুণ অভিনেতাকে পেয়েছিল। সিদ্ধার্থ যদিও টিভি সিরিয়ালের প্রধান চরিত্রে নিয়মিত মুখ, বড় পর্দায় তুলনামূলকভাবে একজন নবাগত ছিলেন। তার পর্দায় উপস্থিতি জিতের সাথে সমান ছিল এবং অভিনয় ছিল সীমাহীন। এই ছবিটিতে ইন্ডাস্ট্রিকেও আরও একজন উদীয়মান অভিনেতা উপহার দিয়েছিল, যিনি জিৎ সিদ্ধার্থ জুটির বিপরীতে দুর্দান্ত কর্স ফিট ছিলেন। রাজার চরিত্রে ছিলেন জিৎ, কবিতার চরিত্রে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, রাজার বাবা চরিত্রে ছিলেন দীপঙ্কর দে, ক্রীড়া প্রশিক্ষক হিসাবে রাজেশ শর্মা, রোহিতের চরিত্রে সিদ্ধার্থ ব্যানার্জি, কানু চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়, ধনু চরিত্রে রুদ্রনীল ঘোষ, ভোলা তামাং, রনির চরিত্রে শ্যামলিং চ্যাটার্জি, রিয়া চরিত্রে সন্দিতা চ্যাটার্জি, হেমন্ত চরিত্রে শ্যামল দত্ত, কবিতার বাবা। চ্যাম্পিয়নে একটি উচ্চ সমালোচনামূলক এবং বাণিজ্য লিগ ছিল। মূলত জিতের কমিক টাইমিং এর অভিনয় প্রশংসা ছিল। তো বন্ধুরা, এই মুভিটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই মুভিটি
আজকের জন্য এইটুকু। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।